হাই, গুড আফটারনুন। দেখো তোমাদের একটা জিনিস দেখাবো। এই পাখিটা কে আমি বানিয়েছিলাম, টিয়া পাখিটা, একটা ময়ূর, এগুলো অনেক দিন আগে, প্রায় 7-8 বছর আগে বানিয়েছিলাম। রথের থেকে ওই জিনিসটা এনেছিলাম, মানে সূচ আর এরকম পাওয়া যায় সেইগুলো, তাই দিয়ে বানিয়েছিলাম। অনেক দিন ঘর বাড়ি হয়ে গেছে, তো ঘর বাড়ির সময় কোথায় রেখেছি খুঁজে পাইনি। তা খুঁজছি, অনেক খুঁজেছি, খুঁজে খুঁজে আর পাইনি, এখানে ওখানে পরিশান হয়ে গেছিলাম খুঁজতে খুঁজতে। তা আজকে দেখি হঠাৎ একটা জায়গায় লুকিয়েছিল, সেইখান থেকে বার করলাম, হঠাৎ চোখে পড়লো। দেখো ওটাকে আবার ফিনিশিং করলাম মেশিনে বসে। শুধু এইটুকু ছিল, এই পাখিটুকু ছিল, আর ওই সাইডে সব ওগুলো আমি বের করে ঘরের থেকে মেকআপ করেছি। দেখো লেসগুলো বের করে জামা কাপড় থেকে মেকআপ করেছি। কেমন লাগছে তোমরা বলবে, হ্যাঁ? দেখে যাও। আর আমার এটা কত শখের, আজকে করতে গিয়ে জানো আমার হাতে স্ট্যাপলারের পিন ফুটে গেছে পুরো, এখন টিটেনাস দিতে হবে আমাকে। হ্যাঁ, তাও আমি, আমার মেয়ে বলছে তা কেন এগুলো করতে গেছো? হ্যাঁ, ঘরে আর জঞ্জাল টানিও না, কিছু না। আমি দেখ একটা স্মৃতি, জানিস তো, আমি যদি না থাকি তখন দেখে দেখে বলবি যে মা করেছিল। দেখো এগুলো করতে সময় লাগে, জানো, অনেক ভিড়, অনেক কিছু কষ্ট করতে হয়, মেহনত করতে হয়, তবে এগুলো হয়। অনেক কিছু সাবান লাগে, তারপরে সুতো লাগে, ওই কোহিনূর সুতোগুলো আছে ওইগুলো দিয়ে করেছি। দেখো কেমন হয়েছে তোমরা বলবে বন্ধুরা। হুম। আমি খুব সেলাই পড়াই করতেও খুব ভালোবাসি, আমার মেশিনও আছে। ছোটোবেলা থেকে মাকে দেখতাম, আমিও শিখেছি, সব জিনিস জানি। মোটামুটি ঠাকুরের সব জামা কাপড়ই আমি করি। তো এটাও করেছি, আর একটা ময়ূরও করেছিলাম। আবার জানো এটা না পেয়ে আবার একটা করছিলাম, মানে তৈরি করছি টিয়া পাখি। দেখো কেমন হয়েছে তোমরা বলবে। খুব একটা ভালো হয়নি, তবুও তোমরা বলবে যে কেমন হয়েছে। এ দেখো, ঠিক আছে? তাহলে রাখছি, সবাইকে টাটা, বাই বাই।